স্যাকুলেন্টের যত ভ্যারাইটি রয়েছে তার মধ্যে এটা সবচেয়ে জনপ্রিয় ভ্যারাইটি। শীতকালে পাহাড়ে ঘুরতে গেলেই আমরা নিয়ে চলে আসি। গাছের নাম মাঙ্কি টেলস, বানরের লেজ। কারণ এর যে এই যে লেজগুলো দেখতে পাচ্ছেন, এগুলো ঝুলে ঝুলে পড়ছে, এগুলো কিন্তু সত্যিই তাই বানরের লেজের মতো হয়ে থাকে। তো এই সমস্ত গাছগুলো আমরা প্রত্যেকেই ক্রয় করে নিয়ে আসি, আমাদের ছাদ বাগানে রাখি। বেশ কিছুদিন পর 12টা বাজে, তারপরে আর গাছ থাকে না, গাছের প্রতি অনীহা। তো এই সমস্ত গাছগুলি চারা করাও খুব সহজ। যে কোনো গাছের পাতা আপনি কোথাও যদি রেখে দেন, সেখান থেকে অনায়াসে চারা তৈরি হয়ে যায়। তো এত সহজ একটা গাছের পরিচর্যা, সেই গাছটিকে নিয়ে আমরা অনেক কঠিন বানিয়ে গাছগুলিকে নষ্ট করে ফেলি। তো মোটামুটিভাবে নার্সারিতে গেলে এই সমস্ত গাছগুলি সারা বছরই দেখা যায়, কিন্তু গাছের আসল পরিচর্যা আমাদের এই ওয়েদারে কখন? এই শীতকালে। যখন শীতকাল হবে তখনই আমরা পাহাড়ে ঘুরতে যাবো, ক্রয় করে নিয়ে আসবো। তার জন্য সর্বপ্রথমে মাটির মিডিয়াটা ঠিক করতে হবে। যে মাটির মিডিয়া থেকে আপনি পাহাড় থেকে গাছটা ক্রয় করতে হবে, দেখবেন সম্পূর্ণ পাতা পচার মধ্যে গাছটি করা থাকে। সেখানে প্রচণ্ড ড্রাই ওয়েদার, পাতা পচা এই কারণে করা থাকে যাতে জলটা একটু হালকা সারা অনেকটা টাইম ধরে রাখতে পারে। আর তার সঙ্গে সঙ্গে পাতা পচা তো স্লো রিলিজ খাবার, হালকা হালকা করে খাবার দেবে, গাছের গ্রোথ খুব সুন্দর হয়ে থাকে। যখন আমরা সমতল নিয়ে আসি, মাটি টাটি পাল্টে টাল্টে এগুলো সব কিছু চেঞ্জ করে বিভিন্ন ধরনের মাটি দিয়ে এইগুলি গাছকে লাগিয়ে ফেলি, যেখানে জলটা কনস্ট্যান্ট ধরে ফেলে, ফলে গাছ নষ্ট হয়। এই গাছের মিডিয়াটা একটাই হবে, যেখানটায় পাতা পচা আপনাকে দিতে হবে 70%, আর 30% আপনাকে দিতে হবে মোটা দানা বালি। সাদা বালি হতে পারে, লাল বালি হতে পারে, লাল বালি সবচেয়ে বেস্ট, মোটা দানা। এই দুটো দিয়ে মাটির মিশ্রণ তৈরি করবেন, গাছকে বসিয়ে দেবেন। গাছ বসিয়ে দেওয়ার পর যখন বসাবেন, তখন যে মাটিটি রয়েছে পটের মধ্যে, সেটাই কিন্তু মোটেও চেঞ্জ করবেন, সেটা সহই বসিয়ে দেবেন। দেখবেন গাছ অনায়াসে ধায় ধায় করে বাড়া শুরু করে দেবে এই শীতে। এটা হ্যাঙ্গিংয়ে লাগাতে পারবেন, যে কোনো জায়গাতে পারবেন। দাম মোটামুটি পাহাড়ে পড়ে 100 থেকে 150 টাকা, এখানেও ওরকমই পড়ে যাবে মোটামুটিভাবে। পাইকারি তারা কেনে, মোটামুটি কমেই কেনে, 100-150 টাকার মধ্যে আপনি পেয়েও যাবেন। তবে গাছের মূল যে বিষয়টা থাকে, সেটা হচ্ছে শীতকালে এই সমস্ত গাছের খাবার। খাবার অনেকেই কী করে, এই সমস্ত গাছে গাদা গাদা খাবার দেয়। এই সমস্ত গাছে মোটেও খাবার লাগে না। এই সমস্ত গাছগুলি লাগিয়ে দেওয়ার সময় যেই খাবারটি আপনি ব্যবহার করছেন, এটা স্লো রিলিজ খাবার। এর মধ্যে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, এভরিথিং সমস্ত কিছু তাই সেটার মধ্যেই রেখে দিতে হয়। বাইরে থেকে কোনো কিছু প্রয়োগ করতে হয় না। গাছের গ্রোথ রেট অনেকটা সমতলে আসলে অনেকটাই কমে যায়। তাই সেই সমতলে গ্রোথ রেটটাকে বাড়িয়ে তোলার চেষ্টার জন্য বারবার খাবার প্রয়োগ করা, এটা সবচেয়ে বড় ভুল। এটা মোটেও করবেন না। গাছে খাবার দেবেন না, বছরে একবার করে গাছে খাবার দিন, যেটা গাছের রিপোর্টিং বলে। সেই রিপোর্টিংটা করুন, আবার নতুন করে আবার প্রতিস্থাপন করুন। দেখবেন এই গাছ অনেক ভালো থাকবে, সারা বছর কোনো ডিস্টার্ব করবে না। বর্ষাকালে জল যাতে না পড়ে, সেই বিষয়টা আপনাকে একটু খেয়াল রাখতে হবে, তাহলেই যথেষ্ট। আর কোনো রকম করি স্যার, মাঙ্কি টেল এমন একটা গাছ যেটা হ্যাঙ্গিংয়ে রাখলে অত্যন্ত সুন্দর লাগে। আমরা প্রত্যেকেই জানি, এবং প্রত্যেকে এই বিষয়টা জানার পরেও কিন্তু আমরা বারবার করে মাটি চেঞ্জ করে ফেলি। তাই মাটি মোটর চেঞ্জ। এবার আসি জল। জলের বিষয়টা একদম ক্লিয়ার। এই সমস্ত গাছগুলিতে জল বারবার করে দেবে না, গোড়ায় জল ভিজা থাকবে অনেক টাইম, এইরকম যেন না হয়। জল যেন সম্পূর্ণ শুকিয়ে যায়, শুকিয়ে একদম ঝুরঝুর হয়ে যাবে, তারপরে গাছে জল প্রয়োগ করবেন। আবার গাছে অপেক্ষা করবেন, জল শুকিয়ে একদম ঝুরঝুরে হয়ে যাবে, পাতা পচা, বালি সব কিছু, তারপর আবার গাছে জল প্রয়োগ করবেন। দেখবেন গাছ সহজে নষ্ট হবে না, গাছ পচবেও না। এবার আসি যে বিষয়টা, সেটা হচ্ছে সূর্যালোক। সূর্যালোক আমরা কতক্ষণ দেবো? এই সমস্ত গাছগুলিতে সারাদিন সূর্যালোক লাগে এমন জায়গায় সবচেয়ে বেস্ট হয়ে থাকে। তাই আপনি চেষ্টা করবেন যে সূর্যালোকটা যেন সারাদিন পায়। শীতকালে সূর্যালোক সারাদিন পেলেই হবে। যখন গরমকাল পড়বে বা মার্চ এপ্রিল মাসের, সেই সময় শেডি আলোর প্রয়োজন রয়েছে। সবসময় যেন চেষ্টা করবেন একটা শেডি জায়গাতে রাখা, তাহলে ভালো। সেই সময় যদি কড়া রোদে এদেরকে রাখেন, প্রত্যেকটা গাছ জ্বলে যাবে, মুকুটের গাছ আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। তাই সেই সময় যাতে নষ্ট না হয়, তাই এখন থেকে আপনাকে এই হালকা শীতের রোদটা যেমন রয়েছে, সেরকম রোদে খোলা আকাশের নিচে রাখতে পারবেন। আর যখন মার্চ এপ্রিল আসবে, তখন আপনাকে একটা শেডের নিচে বা পলি হাউসে আপনাকে রাখতে হবে, তাহলে সেটা সবচেয়ে ভালো হয়। বা আপনার বাড়ি থাকা বেলকনিতে, যেখানে রোদটা কম লাগবে, সকালে রোদটা লাগবে, সারাদিন মোটামুটিভাবে আলো পৌঁছাবে, এরকম জায়গাতে রাখলেই গাছ সুন্দরভাবে বেঁচে থাকবে। তারপরে যে বিষয়টা রয়েছে, সেটা হচ্ছে গাছের সারা বছর আমরা কি পরিচর্যা, এই সমস্ত গাছে সারা বছর কোনো রকম কোনো পরিচর্যা নেই। যত পরিচর্যা করবে তত গাছ মুশকিল। রোগ পোকামাকড় কিচ্ছু নেই, এই সমস্ত গাছে তেমন কোনো রকম রোগ পোকামাকড় লাগে না। শীতকালে সামান্য একটু মিলিবাগের আক্রমণ ঘটে, সেটা হাত দিয়ে ছাড়িয়ে দিলে যথেষ্ট। শুরুতে স্টার্টিংয়ে আপনি খেয়াল রাখবেন, আর বেশি হয়ে যাওয়ার পর কোনো কিছুই কাজ করে না। মিলিবাগ যদি অতিরিক্ত মাত্রা হয়, কোনো ওষুধও কাজ করে না। তাই সবসময় যেন খেয়াল রাখতে হবে, অল্প যখন হবে তখন আপনাকে ঠিকঠাক করতে হবে। তো এই সমস্ত গাছগুলি চারা তৈরি করাও খুব সহজ। যে কোনো পাতাকে কোথাও একটা ফেলে রাখলে সেখান থেকে অনায়াসে চারা তৈরি হয়। যখন এটা চারা তৈরি হবে, তখন সেটাকে তুলে নিয়ে আবার নতুন নতুন পটের মধ্যে তাকে বসিয়ে দিলে সেখান থেকে অনায়াসে গাছে গ্রোথ নিয়ে নেবে। তো এই ছোটো ছোটো কাজগুলি আপনাকে করে ফেলতে হবে, তাহলে এই গাছ অনেক বেশি অনায়াসে এই সমস্ত গাছগুলি বেড়ে ওঠে। তো নিজের কাজ নিজেকেই করতে হবে, নিজের গাছের যত্ন নিজেকেই করতে হবে। আর তার জন্য আপনি যদি এদিক ওদিক গিয়ে যদি ভুলভাল ভিডিও দেখেন, তাহলে আপনি পুরো পাজেল হয়ে যাবেন, পরে গাছের মৃত্যু ঘটবে। তাই সমস্ত গাছগুলি দেখে ওর সমস্ত কাজ করবেন না। যে কোনো ডালকে কেটেও যদি আপনি কাটিংয়ে বসাও, অনায়াসে চারা তৈরি হয়ে যায়। তাই খুব সহজভাবে এর পরিচর্যা করা যায়, তো সহজভাবেই করার চেষ্টা করুন। গোড়ায় যদি জল জমে, তাহলে ফাঙ্গাল আক্রমণ ঘটে, সেক্ষেত্রে কিন্তু
বাঁচানো গাছকে অনেকটা কঠিন হয়ে যায়। অ্যান্টিফাঙ্গাল দিয়েও কোনো লাভ হয় না। যদি গোড়া পচেই যায় তখন অ্যান্টিফাঙ্গাল দিলে কি পচা গোড়াটাকে আবার নতুন করে ঠিক হবে? সেটা হবে না। তখন সেটাকে বাদ দিয়ে আবার নতুন করে কাটিংয়ে বসাতে হবে, যদি হয়তো হবে। তো এই সমস্ত কাজগুলো, ছোট ছোট পরিচর্যাগুলো আপনি যদি খেয়াল রাখতে পারেন, জায়গা যদি ঠিকঠাক থাকে সমস্ত কিছু, তাহলে এই সমস্ত গাছগুলো খুব পছন্দের স্যাকুলেন্ট ভ্যারাইটির গাছ মাঙ্কি টেল প্রত্যেকের ছাদ বাগানে হয়ে যাবে। আর এটা হয়ও সারা বছরও বেঁচে থাকে খুব সুন্দরভাবে। তো আজকে কিছু বলার নেই, আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।